নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নামে। নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে শুদ্ধ কাপড় পরে যে সংসারের কাজ করে। খুব দামি কথা জেনে নিন আপনারা আজকে বসে বসে মায়েরা, আপনাদের সংখ্যা বেশি। সকালবেলায় ঘুম থেকে উঠে যে বাসি কাপড়ে কাজ করে তার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, সবসময় অশুভ শক্তি ঢোকে। আজকে আমাদের সমাজে আগে যে শান্তিটা ছিল সেই শান্তিটা থাকছে না কেন? আমরা আচার বিচারগুলো মানছি না। যত দিন যাচ্ছে বিদেশি জিনিসগুলোকে গ্রহণ করে আমরা নিজেদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের সংসারটাকে একটা অনাচারে পরিণত করে দিচ্ছি। ভারতবর্ষে সনাতন ধর্ম যেটা শেখালো আমরা সেটা শিখতে পারলাম না। খুব ভালো কথা শুনে নিন, ঘুম থেকে ওঠার পর বিছানার কাপড় কেউ শরীরে রাখবেন না। সব সময় বাসি কাপড়কে ত্যাগ করতে হয়। একবারে বড় বড় মহাপণ্ডিতের কথা। যদি বাসি কাপড় ত্যাগ করে স্নান করে পবিত্রভাবে আপনি সকালবেলায় কাজ শুরু করুন, দেখুন আপনার কাজটা সফল হবে, গোবিন্দের কৃপা হবে। আপনার শরীর খারাপ থাকতে পারে, আপনি স্নান করতে না পারেন, গঙ্গা জল মাথায় ঠেকুন, পা হাত গা হাত ধুয়ে নিন, আপনি শুদ্ধ কাপড় পরে নিজের কাজ করুন, নিজের পবিত্রতা বজায় হবে, সংসারে মঙ্গল হবে। নারী একমাত্র পারে সংসারের মঙ্গল আনতে। আনারী কারা? বিছানায় বসে বেডটি খাই যারা। আনারী কারা? আচার বিচার মানে না যারা। একটা নারী ধ্বংস হবার তিনটে কারণ। একটা সংসারে একটা মেয়ে ধ্বংস হয় তিনটি কারণে। যে মেয়ে স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে, এক, খুব মন খুলে শুনে নিন, যে মেয়ে স্বামীর সঙ্গে জেদ করে বসে থাকে, দুই, যে মেয়ে বাবা মা বোনের কুপরামর্শে নিজের সংসারটাকে ভাঙার চেষ্টা করে, তিন। এই তিনটি জিনিস যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়ে 100% ধ্বংস হবে। আপনি কি ভাবছেন? আপনার এখন বয়স 25-30, আপনি রক্তের গরমে অহংকারে যেটা করছেন এই বয়সটা কি আপনার থাকবে? আপনার যখন এই বয়স পেরিয়ে 40-50 হবে, আপনার ছেলে বড় হবে, আপনি বৌমা আনবেন, সেই দিন এই শাস্তিটা ভোগ করবেন। কেন না? ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর যেমন ডবল হয়, আজকে আপনার রক্তের গরমে অত্যাচার অনাচার করে ব্যাংকে পাপগুলোকে জমা দিলেন, সেই পাপের ফলটা আপনি আপনার বয়সকালে ভোগ করবেন, পাবেন। নারী যদি নারীর মতো হয়, নারীর মতো পুরুষ ওপরে উঠে যায়, উঠে নারী যদি নারী হয়, নারী তবে পুরুষ নিচে নেমে যাই, তবে যে পুরুষ নিচে নেমে যায়। জয়দেব মেলা গেছেন? জয়দেব এত বড় হয়েছিল কেন? পদ্মাবতী তার পাশে ছিল বলে। রামকৃষ্ণদেব পরমহংস হলো কেন? পাশে সারদা মা ছিল বলে। চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে ভালোবেসেছিল রজকিনীর মেয়ে। আহা, রজকিনীর মেয়ে কাকে ভালোবেসেছিল? কাকে? রামীকে। রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে এমন ভালোবাসা দিয়েছিল, এ ভালোবাসা কামের ভালোবাসা নয়, এ ভালোবাসা স্বামী যেন ওপরে উঠতে পারে, প্রেমিক যেন ওপরে উঠতে পারে, এইরকম ভালোবাসা দিলে আপনার প্রকৃত ভালোবাসা দেওয়া হবে বলেই তো চণ্ডীদাস পদকর্তা তৈরি হয়েছিল। আজকে সেই নারীর কথা বলবো, ওই নারী যে বিল্বমঙ্গলকে ভালোবেসেছিল। একটা পতিতা মেয়ে চিন্তামণি একদিন বিল্বমঙ্গলকে ভালোবেসে কৃষ্ণের চরণ পাইয়ে দিয়েছিল। আপনাদের সামনে বলতে চাই, আজকে লীলাটির নাম হচ্ছে বিল্বমঙ্গল চিন্তামণি। একটা পতিতা মেয়ে 16 বছর বয়স 20 বছরের ছেলেকে ভালোবেসে বৃন্দাবনে পাঠিয়ে দিল। একটু মন দিয়ে শুনবেন মা, এই যে চিন্তামণির কথা আপনাদের বললাম না, এই চিন্তামণির কথা মাঝে বলে দেবো। চিন্তা পতিতালয়ে বাস করে কিন্তু পতিতাবৃত্তি করে না।
এই শিবশঙ্কর রায় বলে একজন ব্রাহ্মণ ছিল, তার স্ত্রীর নাম ভবানী দেবী। আপনাদের গ্রামটার নাম যেমন উত্তর উৎসুতপুর, হ্যাঁ উত্তর, বাবারে আমার উচ্চারণ করতে দম ফাটিয়ে দিচ্ছে। এমন এমন এই কয়েকদিন আগে কি যেন কিসমত ফুতফুতিয়া না কি ছিল, আমার তো বলতে বলতে কিসমত না কিছু বেরিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আপনাদের এই গ্রাম সুন্দর গ্রাম, কমিটি সুন্দর, কমিটির ভদ্রতা সুন্দর। এই লোকনাথদার কাছে গিয়ে আমাকে বায়না করেছিল এবং ডেটটা আলাদা করা ছিল, কিন্তু মেনে নিল আমার জন্যে। আমি ওই সময় দোলের সময় অনেক দূরে থাকবো, এই জন্য এনারা মেনে নিলেন, এদের জন্য আমি ধন্যবাদ জানাই। এবং প্রথম থেকেই মার্জিত ব্যবহার, কম বয়সের ছেলে, বয়স্ক বলুন, যিনি সভাপতি তিনি বলুন, প্রত্যেকের ব্যবহার ভালো। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, এই গ্রামের যেমন একটা নাম আছে, যে গ্রামের কথা বলছি সেই গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না গ্রাম। তার পাশ দিয়ে একটা নদী পেরিয়েছে, কৃষ্ণবেন্না নদী। সেই গ্রামে বাস করে একজন ব্রাহ্মণ শিবশঙ্কর রায়, তার স্ত্রী ভবানী দেবী। মায়েরা, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ থাকে না, বলেন তো কি? ছেলে কিংবা মেয়ে। যতই আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি থাক না কেন, সন্তান যদি মায়ের কোলে না থাকে, সেই মা কেমন? যে জমিতে চাষ হয় না সেই জমি যেমন একবারে কেউ পছন্দ করে না, সেই জমিকে যেমন দেখলে মানুষ নজর দেয় না, ঠিক সেরকম যে মায়ের পেটে বাচ্চা হয় না সেই মাকে সমাজের মানুষ দেখতে পারে না। কিন্তু সে তো দায়ী নয়, সব তো ঈশ্বরের কৃপা, কাউকে দেখে অবজ্ঞা করবেন না। ভবানী দেবীর পেটে বাচ্চা আসে নাই, ওর বয়সের মেয়েদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের বাচ্চা বড় হয়ে গেল। ভবানী দেবী প্রত্যেক দিন দেব মন্দিরে কেঁদে কেঁদে বলে, অন্য ছেলেরা যখন তার মাকে মা বলে ডাকে, আমার ভেতরটা গুমড়ে গুমড়ে কাঁদে, আমি কেন মা হতে পারলাম না? যদি আমি মা হতে পারতাম প্রভু, তাহলে আমি তোমাকে সব। একজন মেয়ে বলল, এই ভবানী কাঁদছিস কেন? কাঁদিস না, একজনের কাছে যা, সন্তান তোর হবে। আমার মনে হয় এত দেবদেবীর ভজনা করলি, একজনের করেছিস? বলে কার? চলে যা, কার কাছে? বাবা ভোলার কাছে। মায়েরা, বাবা ভোলার কিছুদিন শিবরাত্রি গেল না, জোরে বলুন, শিবরাত্রি গেল না? আচ্ছা, শিবরাত্রির দিনে আপনার সব শিবলিঙ্গে জল ঢেলেছিলেন? আচ্ছা, অনেকে ঢালেনি। যাক, আপনি বলার জন্য আছেন বলে আমি খুব খুশি। যাক, ভালো, ওই মাঝে মাঝে বলবেন। এই যে টাকার মায়েরা সবাই হ্যাঁ দিচ্ছেন, জল ঢেলেছে, কিন্তু দু চারজন কিন্তু ফার্স্ট ক্লাস বলছে না ঢালিনি। কিন্তু জেনে নিন মায়েরা, শিবলিঙ্গে জল ঢালতে হয় 5টা জিনিস দিয়ে। শিবলিঙ্গে যখন জল ঢালবেন না, তখন খুব মাথায় রাখবেন 5টা জিনিস দিয়ে ঢালবেন। এই 5টা জিনিস মাথায় রাখুন, আপনাদের লাভ হবে। কিন্তু কি বলুন তো? দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল। এই 5টা জিনিস মিশিয়ে বাবাকে দেবেন, বাবা খুব খুশি। কি বললাম? দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল একসঙ্গে। একটা কিসে দেবেন মায়েরা? তামার পাত্রে দেবেন। আপনার তামার ঘটিতে দেবেন, দেখবেন বাবা খুব খুশি হয়। যদি না পান তো মাটির ঘটিতে দেবেন, কোনো অসুবিধা নেই, বাবা খুশি হয়ে যায়। আবার যদি তাও না পান, তাহলে হ্যান্ড পাম্পের জল দিলেও বাবা খুশি হয়ে যায়। আর বাবা একটা জিনিস পছন্দ করে, কি বলুন তো? বেলপাতা। বেলপাতা বাবার প্রিয়। মায়েদের কারো জানা আছে বেলপাতা কটা বাবার মাথায় দিতে হয়? 3টে দিতে হয়। আপনারা দেখবেন বেল গাছে পাতা ধরে 3টে। এখন অবশ্য যত দিন যাচ্ছে এখন 5টা 6টা করে পাতা হচ্ছে এক একটা বেলপাতায়, কিন্তু দেখবেন 3টে পাতায় আসল। প্রশ্ন করবেন 3টে বেলপাতা হলো কি করে? এইদিকে তাকান। ধরা দেবীর বাড়িতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছিল সেবা করবার জন্যে। যখন এসেছিল ধরা দেবী, তখন কি করেছিল? বাড়িতে কোনো খাবার নেই, কিচ্ছু নেই। তিনি গিয়েছিলেন মুদির দোকানে। মুদি সেজে বসছিল কে? ভোলানাথ। ভোলানাথ বলল, তোমাকে আমি চাল ডাল দিতে পারি, তোমার টাকা পয়সা নাই, যে তুমি স্তন কর্তন করে আমাকে বন্ধক দিতে পারো। তো স্তন কর্তন করেছিল মা, বাম স্তন কর্তন করেছিল। সেই স্তনটা, কাটা স্তনটা মাটির মধ্যে পোঁতা হয়েছিল, তার থেকে বেল গাছ জন্ম হয়েছিল। ওই জন্য বাবা বেল পছন্দ করে। কেন? ধরা দেবীর সেই স্তন। আর দেখবেন ধরা দেবী যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সেবা দিতে যাচ্ছে, তখন কাটা স্তন থেকে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল। সঙ্গে সঙ্গে তারা বলেছে, তোমার রজস্বলা হয়েছে, তুমি আমাদের প্রসাদ দিতে এসছো, যাও এখান থেকে, পালিয়ে যাও। কিন্তু তখন সত্য কথাটা বলল, বাবা আমার কিছু হয়নি, আমি স্তন কর্তন করে সেবা করেছি। ওই 3 ফোঁটা রক্ত যখন পড়লো, তখন আশীর্বাদ দিল কি? এই 3 ফোঁটা রক্ত 3টি বেলপাতা রূপে আমার পুজোতে লেগে যায়। এই জন্য আপনাদের সুন্দর সুন্দর তত্ত্বগুলো আপনারা জেনে নেবেন, যে যেখানে বসে আছেন। আজকে কি করেছে ভবানী দেবী? সোমবার দিন, মায়েরা আশ্চর্যের ব্যাপার, সোমবার দিন বেলপাতা দেন বাবাকে, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই।
সোমবার দিন যদি কেউ বেলপাতা তুলেন মহা অন্যায় করবেন। আগের দিন তুলবেন, কিন্তু সোমবার দিন তুলবেন না। সোমবার দিন বেলপাতা তোলার কোনো নিয়ম নাই। যদি আপনি দেন তাহলে আপনি অন্যায় করলেন সেদিন। আগের দিন তুলে পাত্রে ভিজিয়ে রাখবেন, সেই বেলপাতা দেবেন। ভবানী দেবী সেই কাজটা করেছিল। আঁচলটা পেতে শিবলিঙ্গের কাছে গিয়ে বলেছিল, কি বলেছিল? নমঃ শিবায় নমঃ শিবায় বলে বারবার বলছিল, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। উলুধ্বনি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ভাইরা এই দিকে তাকাবেন। ভবানী দেবী ভক্তি ভরে, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই। আপনার দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হবে। আপনার ডাকার ভাবটা যদি ভালো থাকে ভগবান তাড়াতাড়ি কৃপা করবে। এদিকে এদিকে ডাকার ভাবটা ভালো থাকতে হবে। এখন লক্ষ্য করুন, যেই না ভবানী দেবী আঁচলটা পেতেছে ভক্তি ভরে বাবার কাছে, অমনি আঁচলে 3টি বেলপাতা পড়েছে। সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। মায়েরা, বেলপাতা শিবলিঙ্গে দেওয়ার পর গর্ভে এলো সন্তান, নাম রাখলো সন্তানটার জন্ম হবার পর বিল্লমঙ্গল ঠাকুর। তার আগে আপনাদের বলে দিই, মেয়েদের পেটে বাচ্চা থাকলে আপনাদের মেদিনীপুরে কেমন নিয়ম আছে জানি না, আমাদের প্রায় জায়গাতে শাশুড়ি মারা বউগুলোকে বলে, পেটে বাচ্চা থাকাকালীন জল টল দেওয়া চলবে না তুলসী গাছে। পেটে বাচ্চা থাকাকালীন ধর্মমূলক বই পড়া চলবে না। চুপচাপ বসো, টুকটাক কাজ করো, বাস বাচ্চা জন্ম দেবে, তারপর স্নান টান করে ভগবানের ভজন করবে। আসলে ঠাকুমার বড় চিন্তা নাতি যদি সাধু হয়ে চলে যায়, সেই জন্যে বলছো সব করতে হবে না। কিন্তু জেনে নিন মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন আপনি যা করবেন আপনার বাচ্চার তাই হবে। একটু প্রমাণ দেখুন। অর্জুনের নাম শুনেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা। সুভদ্রার পেটে ছিল অভিমন্যু। এইদিকে অভিমন্যু। তো অভিমন্যু যখন পেটে ছিল, অর্জুন কানে কানে একদিন সুভদ্রাকে ওই একটা গল্প শুনেছিল চক্রগুহে ঢোকার। বেরোবার গল্প বলতে গেছে আর সুভদ্রা ঘুমিয়ে গেছে। ঢোকার গল্প শুনেছে, বেরোবার গল্প শুনতে পায় না। কে শুনতে পায় নাই? পেটের মধ্যে যে বাচ্চা ছিল সে যে শুনতে পায় না, তার প্রমাণটা কি? অভিমন্যু যুদ্ধক্ষেত্রে গিয়েছিল, চক্রগুহে ঢুকেছিল, চক্রগুহ থেকে বেরোতে পারলো না। কেন পারলো না? ঢোকার গল্প শুনেছে, বাইরের গল্প শুনে নাই। তার মানে পেটে বাচ্চা থাকাকালীন কানে আপনি যা শুনবেন আপনার বাচ্চা সেরকম শুনবে। ওই জন্য শাস্ত্র বলছে, পেটে বাচ্চা থাকাকালীন মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন। অনেক মেয়েরা বলে না, আমার বাচ্চা কি চঞ্চল, একটু স্থির নাই। তুমি যখন পেটে বাচ্চা রেখেছিলে খুব চঞ্চল ছিলে বলে তোমার বাচ্চাটা চঞ্চল হয়ে গেছে। এই দিকে তাকাবেন। সুখদেব গোস্বামী ব্যাসদেবের ছেলে, যার স্ত্রীর নাম ছিল বিটিকা দেবী। বিটিকা দেবীর গর্ভে যখন সুখদেব গোস্বামী ছিল, তখন ব্যাসদেব কিন্তু তাকে কি শুনিয়েছিল মায়েরা? ধর্মীয় কথা শুনিয়েছিল বলে সুখদেব গোস্বামী এত বড় পণ্ডিত হতে পেরেছিলেন। আরও প্রমাণ আছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, পাপ করেছে। তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন? একটাই কারণে, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল মা, সেই সময় ভক্ত প্রহ্লাদ কী করেছিল? কয়াধু কী করেছিল? নারদ মুনির কাছে তত্ত্ব শুনেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল। শুধুই কি মহারাজের মতো সন্তান পেয়েছিল? মেয়েদেরকে ভালো সন্তান পেতে গেলে ভালো কাজ করতে হয়। স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে পাবার জন্যে বেনারস মন্দিরে গিয়ে বারবার মাথা টুকেছিল বলে আমার মতো ছেলে পেয়েছিল। আপনি কিছুই করবেন না আর ভালো ছেলে পাবেন তা তো হবে না, আপনাকে কিছু করতে হবে। মা যদি মায়ের মতো স্নেহময়ী হয় তবে তো সন্তান সেরকম হবে। আপনাদের এই বিদ্যাসাগরের কথাই দেখুন না কেন,
বিদ্যাসাগর তো সবার, কিন্তু আপনাদের মাটির তো, এই জন্য তো মেদিনীপুর তো বীরের মাটি হয়ে গেছে। কেন? এখানে বিদ্যাসাগরের মা কেমন ছিল? বিদ্যাসাগর তার মাকে দেখতে আসবার জন্য দামোদর নদী পার হয়ে এসেছিল মা মা বলে। কেন? যাতে মাকে আমি দেখতে পাই। মায়ের জন্য শাল এনেছিল, মা শালটা গায়ে নেয় নাই। জিজ্ঞেস করেছিল, মা শালটা গায়ে নাও নাই কেন? বলে একটা কারণেই নিই নাই। কেন? আমার পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের যেদিন চাদর আনতে পারবি বাবা, সেদিন চাদরটা গায়ে নেবো। আপনাদের কাছে নিবেদন রইল, এইরকম মা হয়েছিল বলে তো সাগরের মতো ছেলে পেয়েছিল, বিলের মতো নয়। আপনাদের মেদিনীপুরেরই এই মা যদি এত বড় কাজ করে দেখাতে পারে, সেই মাটিতে জন্ম নিয়ে আপনারা কিছুটা করে দেখান, যেন আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। জন্ম নিয়ে নিল কে? মা বিল্লমঙ্গল ঠাকুর। পদকর্তা বলল, দেখো দেখো, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, উলুধ্বনি, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলুধ্বনি, কৃষ্ণ বিনা নদীর তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বিনা নদীর তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, তথায় জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। জন্ম নিল রে আজ কৃষ্ণ বিনা নদীর তীরে, কৃষ্ণ বিনা গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা ও মধু। আচ্ছা, এদিকে তাকাবেন, আপনাদের ভুল ধারণাটা ভাঙিয়ে দিয়ে যাই আস্তে, যে এখানে বসে আছেন। বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের ধারণা আছে। প্রত্যেকটি মানুষের এই ধারণা ভেতরে ভুল ধারণা ঢুকে আছে, আমি ভাঙিয়ে দেবো আপনাদের। বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা কোনোদিন মিষ্টি মিষ্টি কথা বলে না, 100% গ্যারান্টি। প্রশ্ন করবেন কেন? আপনাদের যুক্তি দেখিয়ে দিই। কখন আপনারা বাচ্চাকে মধু দেবেন, কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, একটু জেনে নিন কখন দিলে কথা বলে। বলছে বাচ্চা জন্ম নেবার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায় কেন বলুন তো? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। দেখবেন বাচ্চা জন্ম নিয়ে তো মায়ের দুগ্ধ পান করতে পারে না, ওই জন্য বাচ্চা খুব কান্নাকাটি করে। বাচ্চার কান্না যাতে বন্ধ হয় তার জন্য মধু দেওয়া হয়। এইদিকে সবাই শুনে নিন, বাচ্চার কান্না যাতে বন্ধ হয় তার জন্য মধু দেওয়া হয়, বাচ্চার মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। কিন্তু আমি এখন দুটো বইয়ের কথা বলবো, এই দুটো বই আপনি পড়বেন, দেখবেন এই বইতে পরিষ্কার লেখা আছে। একটা বইয়ের নাম একটা বইয়ের নাম গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম পরাশর গৃহসূত্রকার। বইগুলো শুনতে কঠিন, কিন্তু দুটো বইয়ে দুরকম কথা বলেছে। কি বলেছে? বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, কোন সময় মধু দিতে হয় আপনাদের বুঝিয়ে দিই। গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চা জন্ম নেবার পর আপনারা কতদিন পর আতুর ঘর থেকে যান? জোরে বলুন। 42 দিন। 42 দিন নয়, যাই যখনই 42 দিন বলেছি তখন দু চারজন বলছে হ্যাঁ 42 দিন। হ্যাঁ, আবার দু চারজন এর মুখের দিকে তাকাচ্ছে, তাহলে কি 42 দিন বীরভূমে আছে নাকি?
আমাদের তো নাই, সব জায়গাতে 21 দিন। হ্যাঁ, তো 21 দিন পরে যখন আপনি আতুর ঘর থেকে গেলেন, যখন স্নান করে মন্দিরে বাচ্চাকে শুইয়ে দিলেন, তখন বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে করজোরে গলায় কাপড় দিয়ে একটা কথাই বলবেন, হে প্রভু, আমার ছেলে বা মেয়ে এই জন্য মিষ্টি মিষ্টি বচন বলতে পারে। এতজন কীর্তন শুনতে এসছেন, কজন বলেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে বলেন নাই মানে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে না, এতে কোনো দুঃখের ব্যাপার নাই। আজ থেকে যারা কীর্তন শুনলেন তারা খুব কানে বিঁধে নিয়ে যান, হৃদয়ে গেঁথে নিয়ে যান। আতুর ঘর থেকে যখনই স্নান করবে মা এবং বাচ্চা, তখন সেই বাচ্চাকার মাকে মন্দিরে নিয়ে গিয়ে বাচ্চার মুখে মধু দিয়ে গভীর গৃহসূত্রকার বলল, যদি বারবার প্রার্থনা করা হয় আমার ছেলে মিষ্টি কথা বলে 100% বলবে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা পরাশর গৃহসূত্রকার, তাতে কি বলল? সেই বইতে বলেছে যে অন্নপ্রাশনের দিনে মুখে মধু দিতে হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, অন্নপ্রাশন কেন করা হয়? দাঁতগুলো একটু বড় বড় হয়েছে, ভাত খাবার মতো মুখ হয়েছে, তাই খাইয়ে দিলাম। এইটা আপনাদের ধারণা, ভুল ধারণা। অন্নপ্রাশন কেন করা হয় মা? অন্নপ্রাশন তো এমনি হয় না, প্রসাদ দিয়ে হয়, না কি বলছেন? প্রসাদ দিয়ে অন্নপ্রাশন হয়। তো বলুন তো প্রসাদটা কেন দেওয়া হয়? এমনি দিয়ে দিলে হয় না। আসলে পেটের বাচ্চা থাকাকালীন শাস্ত্র বলছে, আমি একটা বইয়ের নাম করব, বইটার নাম হচ্ছে হিন্দু সংস্কার দর্পণ, শ্রী মধুসূদনের লেখা, অক্ষয় লাইব্রেরি থেকে কলকাতা থেকে পাওয়া যায়। কি হিন্দু সংস্কার দর্পণ, তাতে পরিষ্কার করে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? পেটের মধ্যে বাচ্চা থাকলে বাচ্চা মলিন খাবার খায়, মানে ময়লা খাবার। মা যা খাচ্ছে সেই খাবারগুলো ময়লা হয়ে যাচ্ছে, সেই খাবারগুলো বাচ্চা খাচ্ছে। ওই জন্য বাচ্চার মলিন দোষ কাটানোর জন্য অন্নপ্রাশন করা হয়। এই শাস্ত্রের কথাটা শুনবেন, যে বাচ্চার মলিন দোষ কাটানোর জন্য কিন্তু আপনার বাচ্চাকে অন্নপ্রাশন করতে হয়। অন্নপ্রাশনের দিনে কি করবেন? তাহলে বাচ্চা মিষ্টি কথা বলবে। পরাশর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চাকে সকালবেলায় কোলে নেবেন, সূর্য উঠছে, খুব একটা তাপ নাই, তখন সূর্যের দিকে প্রণাম করে বলবেন, হে সূর্যদেব, তুমি যেমন দীপ্যমান উজ্জ্বল, আমার ছেলে যেন দীপ্যমান উজ্জ্বল হয়। প্রার্থনা করতে হয়। মন্দিরে গিয়ে যখন আপনি পরমান্ন প্রসাদটা দেবেন, তার আগে মুখে মধুটা দেবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এই দুটো সময়ে যদি আপনারা এর পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আপনার ছেলে মেয়ে 100% মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গল যখন নাম রাখলো ছেলেটার নাম, কিন্তু বিধি কিন্তু কপালে লিখে দেয়, তো দুঃখ আছে না সুখ আছে। দেখবেন এই জন্মে যে কর্ম করছেন এই ফল কিন্তু পরের জন্মে ভোগ করবেন আপনি। কেন? প্রমাণ দেখুন। আজকে এই গ্রামে এমনও হতে পারে দুটো বাচ্চা জন্ম নিয়েছে, একজন বড় লোকের বাড়িতে, একজন ভিখিরির বাড়িতে। বলুন তো ছেলেগুলো কি কর্ম করেছিল, যার জন্য একজন বড় লোকের, একজন ভিখারির বাড়িতে, একজন সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একজন গরিবের বাড়িতে জন্ম নিল। পূর্বজন্মের কর্মফল, যে যেমন কর্ম করেছে তার কর্ম অনুযায়ী জন্ম হয়ে গেছে। এই জন্য এই জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকমই জন্ম হবে। বিল্লমঙ্গলের জন্ম হলো, বিধি লিখে দিল, ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবে। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ডন, আজ বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে নারী না না। বিধির বিধান কে করে খণ্ডন, কে বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। ওই আমাকে বুঝিতে না রে, ও যে কেহ বুঝিতে না রে, আজকে
বোঝেতে না রে, কেহ বুঝিতে না রে। তুমি কাউকে ভাসাও, কাউকে ভাসাও কাঁদিবা কাঁদাও, কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। বিধির বিধান চাই না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যায় না ওজে কারে বা হাসাই কারে বা কাদাই, বিধির বিধান যাই না বোঝা। কাঁদিবা কাঁদাই, বিধির বিধান যাই না মাইরা। বিধি লিখলো বিল্লমঙ্গলে যখন 5 বছর বয়স হবে তার মা মারা যাবে। বিধি যা লেখে তাই হয়। সবার বিধি কিন্তু লিখে দিয়েছে কার জীবনে কি কি ঘটবে। আপনি শুনলেন আপনাদের গ্রামে একটা ছেলে গলায় দড়ি নিয়ে মরে গেল, আরে সেটা বেশ ছিল মরে গেল, আসলে তা নয়, বিধি লিখে রেখেছিল এটা ঘটবে। আপনার যে যেখানে কীর্তন শুনছেন প্রত্যেকের জীবনে যে ঘটনাগুলো ঘটবে এগুলো সব আগে থেকে সিরিয়াল করা আছে, আপনার জীবনে ঘটবেই। আপনি অপেক্ষা করুন, আপনার সব কিছু লেখা আছে আমার জীবনে, আপনার জীবনে, সবার জীবনে। হলো তাই বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো তার মায়ের যক্ষা রোগ হলো। যক্ষা মানে জানেন টিবি, এই যে যক্ষা মানে কি টিবি। করোনা রোগের যেমন চিকিৎসা ছিল না, টিবি রোগের চিকিৎসা ছিল না, এখন হয়েছে। খক খক করে কাছে ফোটা ফোটা রক্ত পড়ে, কেউ কাছে যায় না। একদিন বিল্লমঙ্গল ছুটে গেল মায়ের কাছে, মা ও গো মা, মা গো, ও মা, মা চিৎকার করে বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া। আপনাদের কথাটা শুনে খটকা লাগলো না? আপনারা অসুস্থ অবস্থায় পড়ে আছেন মায়েরা, আপনার বাচ্চা কোলে চেপে গেছে, আপনি তাড়িয়ে দেবেন না? মা যদি পাষণ্ড হয় তাড়িয়ে দেবে, আর যদি মা যদি ভালো হয়, সন্তানকে ভালোবাসে, যতই রোগ হোক আপনার বাচ্চা কোলে গেলে বাচ্চাকে আদর করবে। কিন্তু বিল্লমঙ্গলের মা তাড়িয়ে দিচ্ছে, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি না, দূর হয়ে যা। তাহলে কি আপনারা প্রশ্ন করবেন বিল্লমঙ্গলের মা ভালোবাসে না? ভালোবাসে। বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে খুব ভালোবাসে। কেন বলুন তো? ওরে বিল্ল, আমার কাছে তুই আসিস না বাবা, আমার যে রোগ ধরেছে সেই রোগ যদি তোর মধ্যে যায়, বারবার আমার কোলে আসিস, তাহলে বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না আমার। এই জন্য ছেলেকে কোলে নেয় না। এক সময় বিল্লমঙ্গল জোর করে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মার পারল না, ছেলেকে আদর করে জড়িয়ে ধরেছে, কিন্তু মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে, বুকে ধাক্কা লেগেছে বলে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলে উঠল, বাবা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচব না, এ পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাব। বিল্লমঙ্গল চিৎকার করে বলল, মা তুমি যেখানে যাবে আমি তোমার পেছন পেছন যাব। বিল্লমঙ্গলের মা মুখে হাত চাপা দিয়ে বলল, হতভাগা চুপ কর, আমি চলে যাব, তুই কেন যাবি বাবা, আমায় যেতে দে। একদিন বিল্লমঙ্গলের মা মারা গেল। তখন বিল্লমঙ্গলের বয়স 5 বছর। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, পাড়ার লোকেরা সবাই দেখতে আসছে। ছোট বাচ্চা ছেলে 5 বছর বয়স, বুঝতেই পারে না মা মারা গেলে কি হয়। পাশের বাড়ির মেয়েদেরকে জিজ্ঞেস করে, পিসি মা মারা গেলে কি হয়, মাসি মা মারা গেলে কি হয়, ও কাকি মা মারা গেলে কি হয়। পাড়ার মেয়েরা সান্ত্বনা দিয়ে বারবার বলে, মা মারা গেছে তো কি হয়েছে, আমাকে মা বলবি, ও তো দুদিনের মা, নিজের মা যে ভালোবাসা দেয় সেটা কি পরের মা দিতে পারে? শুধু সান্ত্বনা বাক্য।
আপনাদের কাছে নিবেদন, আজকে এত এত ভক্তমণ্ডলী কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে একটাই নিবেদন রইল, যদি জীবনে উন্নতি লাভ করবেন, মানুষ হবেন, তবে আগে দুজনকে ভজন করুন, একটি বাবা একটি মা। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে তুই যতই কৃষ্ণ বলে কাঁদ, মা বাবা যদি কেঁদে বেড়ায় ছেলের জন্যে, তুই কৃষ্ণ বলে কাঁদিস, তোর জীবনে কোনোদিন কৃষ্ণ লাভ হবে না। আজকে অনেকে আছে দেখবেন কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে, আনন্দ করছে, খবর নিয়ে দেখবেন মা বাবাকে খেতে দেয় না। নিজে ধুতি পাঞ্জাবি তিলক করে দিব্যি হরিনাম করছে, খবর নিয়ে দেখবেন মা বাবা একটা কাপড় পাচ্ছে না। দেখবেন বর্ষার সময় শ্রাবণ মাসে অনেক ছেলে মেয়েরা অন্ধকার রাত্রিতে দেখবেন, আমি দেখেছি প্রায় জায়গাতে শ্রাবণ মাসে যখন আমার প্রচুর গান থাকে, সেই সময় আমি যখন হুগলি তারকেশ্বর মন্দির দিয়ে যাই, তখন দেখতে পাই হাজার হাজার মেয়েরা ছেলেরা বাঁক কাঁধে নিয়ে চলে যাচ্ছে শিবলিঙ্গে জল দেওয়ার জন্য। আমি তাদের কাছে একটি প্রশ্ন করি, নিজের বাবা গ্রীষ্মকালে কষ্ট করে রোদে খেটে ঘরে বসে আছে, বাবার মাথায় এক ঘটি জল দিলে না, আর তুমি শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছ, শিব কি তোমার জল নেবে? জোরে বলুন হ্যাঁ না না। যুক্তির কথা আছে। নিজের জীবন্ত বাবাটা জলের জন্য হাহা করে মরছে, সে পেল না এক গ্লাস জল, আর শিবলিঙ্গে তুমি 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে জল দিলে, ও জল তোমার নেবে না। মায়েরা মন্দিরে যাচ্ছেন দুর্গা পুজোর সময়, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে নতুন কাপড় পরে 1 থালা প্রসাদ নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন মা দুর্গাকে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাটাকে পুজো কর। যারা জামা কাপড়ের জন্য বসে আছে, দুটো খাবার জন্য বসে আছে, আমার মতো পাথরের মূর্তি মাটির মূর্তির কাছে এনে দিয়ে কি লাভ আছে? যদি তাকে না দিলি, আগে তাকে দিই, তবে তো আমাকে দেওয়ার সার্থক হবে। মা যেন বলতে চাইছে, আমরা যত কাজ করছি সব তো দুর্বোধের মতো কাজ করছি, নির্বোধের মতো কাজ করছি। আমরা তো আসল জায়গাটাকে বাদ দিয়ে দিচ্ছি। পিতামাতা প্রথম গুরু ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, এই জগতে 3 রকমের গুরু, প্রথম গুরু পিতামাতা, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, তৃতীয় গুরু আমি। কেন? ভগবান নিজের মুখে বলেছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামো পর্যন্তিতে। ওরে আমাকে যদি কেউ ভজনা করে খুব প্রেমের সঙ্গে ভক্তির সঙ্গে, তার বুদ্ধি যদি না থাকে আমি তাকে বুদ্ধি জোগাড় করে দিই। ধ্রুব মহারাজ এইটুকু বাচ্চা ছিল, তার তো বুদ্ধি ছিল না আমাকে পাওয়ার জন্যে। ভক্ত রঘুনন্দন এইটুকু বাচ্চা, আমি তার হাতে নাড়ু খেয়েছিলাম, তার তো বুদ্ধি ছিল না। আমি যে বুদ্ধি জোগাড় করে দিই, যদি আমার নামের সঙ্গে কেউ যুক্ত থাকে, আমাকে ভালোবাসতে পারে, আমার নামকে আশ্রয় করতে পারে, আমি তাকে ভালোবাসতে পারি। মায়ের আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এই গ্রামের আমার প্রদীপ পালের নিবেদন রইল, মা বাবাকে কাঁদিও না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। কীর্তন শুনতে এসছো, ফুলের মালা নিয়েছো, তিলক নিয়েছো, দিব্যি বসে আছো, ভেবে দেখো তো মা বাবাকে খেতে দিয়েছো তো? মা বাবা দুটো মিষ্টি চাইলে একবার দিয়েছো তো? ছেলের জন্য তো 4টে রসগোল্লা এনেছো, মা বাবার জন্য একটা দেবার সময় বিবেকে বাঁধে না? দুটো বৃদ্ধ বসে আছে, তাদেরকে দিতে হবে। কীর্তন শুনে তার মালা তিলক নিয়ে কী লাভ আছে? যদি ওই দুটোকে বাদ দিয়ে দিলেন, আসল দেবতার ভজনা না করে নকল দেবতার ভজনা করতে গেলেন, রাখুন আপনার কীর্তন শোনা। ওইরকম কীর্তন শুনে লাভ নেই, ওরকম ভ্যাগ দেখিয়ে লোকের কাছে কোনো লাভ নেই। আসল জিনিসটা ঠিক করি। এই জন্য আপনাদের কাছে নিবেদন, মা কাঁদানো ভালো নয়। বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু বাবার চাইতে মায়ের গুরুত্ব বেশি। প্রশ্ন করবেন কেন? বাবা 1 মাস পর কাজ থেকে ফিরছে, রাস্তায় ছোট্ট বাচ্চা খেলা করছে ধুলোবালিতে, বাবা হঠাৎ বলে উঠলো, কি রে কি করছিস? ও বাপি একবার কোলে নাও কোলে নাও। তখন বাবা কি বলছে, এই চল বাড়ি চল বাড়ি চল। আঙুল ধরে নিয়ে গেলো। কেন কোলে নিল না? জামা প্যান্টটা ময়লা হয়ে যাবে বলে। কিন্তু বলুন তো, মা যখন ধুয়ে মুছে পরিষ্কার করে দিল, তখন বাচ্চাকে বাবা কোলে নিল। আচ্ছা আপনারাই বলবেন, মা নতুন কাপড় পরে খেতে বসছেন, আপনার বাচ্চাটা দৌড়ে গিয়ে আপনার কোলে ঝাঁপিয়ে পড়লো, বলুন তো বাচ্চাকে ঠেলে দেবেন না কোলে করে জড়িয়ে ধরে নিজে না খেয়ে খাইয়ে দেবেন? এইটাই তো মা। এই জিনিসগুলোর বোধ যার থাকে তিনি মানুষ, আর এই বোধ যার না থাকে মানুষ হয়েছে মাত্র, কিন্তু জ্ঞান বুদ্ধি তার হয় নাই। এমন মনুষ্যত্বের কি দরকার? যে মানুষ হতে পারে নাই, আগে মনুষ্যত্ব জাগান, বিবেক জাগান, মানুষ হন, তবে কীর্তন শুনে লাভ, নইলে কোনো লাভ নেই। মায়ের মতো আপন কিছু হয় না। আর মা কাকে বলে বাবা?
রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি যাবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, ইনি হলেন মা। হসপিটালে বাচ্চা হতে গেছে, পেটের মধ্যে বাচ্চা আছে, ডাক্তারবাবু বলছে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে যেতে দিও, তবে আমার মৃত্যুতে শান্তি হবে। ইনি হলেন মা, এই যে ইনি হলেন মা। আর মা কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল আমার মা। কেউ কাঁদেনি এই প্রসবকালে, আরে কেঁদেছিল আমার মা। তোমরা মায়ের ওরে কে ব্যথা দিও না, এই অন্তরে কে ব্যথা দিও না মাগো। আমার মা গরিব ধারিণী মা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। বাড়িতে রান্না করে মা সুন্দর করে রান্না করেছে, সবাই খেয়ে চলে গেল। বিচার করে দেখুন তো, শেষে কোনো ছেলে মাকে প্রশ্ন করলো, মা তুমি খেয়েছো কিনা, তুমি পাতে তুমি কিছু পেয়েছো কিনা, এটা কেউ জিজ্ঞেস করে? ছেলে যখন আপনার ছেলে যখন বাইরে যাচ্ছে, বৌমা কি বলছে, এক থলে হাট এনো। নাতি কি বলছে, মোবাইলটা এনো। নাতনি কি বলছে, হাত ঘড়িটা এনো। আর আপনি দরজাতে মা কি বলছে, বাবা সময় মতো যাস আর সময় মতো খেয়ে নিস। একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ বলেন। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়লো মায়ের বুকে, মা তোমার মতো আপন আর কেউ নাই, তুমি চলে গেলে আমি কি করে বেঁচে থাকবো মা, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে সব থেকে তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, তুমি তুমি বাতাস, তুমি আকাশ তুমি বায়ু, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, আরে 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই।
তোমায় আমাকে জন্ম জন্ম দিলে কত না ব্যথা 10 মাস 10 দিন গরিবেতে লুকা তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে ওই মা তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে করিলে মাগো আমারই যতন মা তুমি যে মা সব থেকে তুমি যে সব থেকে যাবো সব থেকে মা আমার মা জননী তুমি যে আমার